আসসালামু আলাইকুম। তো নতুন নারী এবং শিশু নির্যাতন দমন আইন 2025 অধ্যাদেশ আকারে জারি হয়েছে। তো এই আইনের মধ্যে মোটামুটি কিছু সংশোধন আনা হয়েছে। এখানে 18 বছর পর্যন্ত ছেলে শিশুদের সাথে যদি কেউ কোনো সেক্সুয়াল কর্মকাণ্ড করে, যদি কোনো প্রকার বালাৎকারের চেষ্টা করে, এটা একটা পৃথক অপরাধ রাখা হয়েছে। এবং নারীদের জন্য তো এখানে এই আইনটা একদম সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। তবে একটা জিনিস খারাপ রাখা হয়েছে, সেটা হচ্ছে বিয়ের প্রলোভনে ধর্ষণ একটা পৃথক অপরাধ করে তার সর্বোচ্চ সাজা 7 বছর করা হয়েছে। বলা হচ্ছে মেয়ের বয়স যদি 16 বছরের বেশি হয়, তার যদি সম্মতি থাকে, তাদের দুইজনের সম্মতির মধ্যে যদি যৌন সম্পর্ক হয়, তাদের যদি আস্থাভাজন সম্পর্ক থাকে, তারপরেও বলতেছে যে ওই মেয়ে একটা ধর্ষণ মামলা করতে পারবে। কেন রে ভাই, কি জন্য? কারণ হচ্ছে যে কেউ কাউকে সারা জীবন ভালো লাগবে বিষয়টা এমন না, ওই জন্য বৈবাহিক সম্পর্কের মধ্যে তালাকের ব্যবস্থা আছে। তো বাংলাদেশের ক্ষেত্রে এই যে অবৈধ প্রেম ভালোবাসা, এটা কোনো সম্পর্কই না আইনগতভাবে। তাহলে আস্থাভাজন সম্পর্কটা আপনি ডেফিনেশনে না এনে তার বিরুদ্ধে 7 বছরের শাস্তি কেন আপনি দিতে যাচ্ছেন? তার মানেটা হচ্ছে, যদি আপনি চান মডার্ন হইতে, তাহলে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য রাখেন। যে কোনো ব্যক্তি অপর কোনো মহিলার সাথে যদি এইরকম সম্পর্ক রাখে, মহিলা বা পুরুষ যেই হোক, পরবর্তী যদি বিয়ে করতে না চায় বা অন্য কোথাও বিয়ে করে, তাহলে উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারবে। তো ছেলেরা কি গাঙ্গের জলে ভাসে আসছে নাকি? যেহেতু আপনি মডার্ন আইন করবেন, এই নারী এবং শিশু নির্যাতন দমন আইনের অধিকাংশ কনসেপ্টই হচ্ছে আধুনিক সোসাইটির। অনেক জরিমানার কথা বলা আছে। তো পুরুষদের বিরুদ্ধে অযথা হয়রানিমূলক মামলা কিন্তু বৃদ্ধি পাবে। এই যে বিয়ের প্রলোভনের যে ধর্ষণ রিলেটেড যে কথাটা বলা হচ্ছে, এক্ষেত্রে আস্থাভাজন সম্পর্ক এবং ওই নারীটা অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক কি হয়, বিবাহিত নারী অন্য ছেলের সাথে পরকীয়া করে, তো পরবর্তীতে তাদের মধ্যে যৌন সম্পর্ক হয়, এখন ওই নারীও মামলা করতে পারবে, এইরকমও কনসেপ্ট আনা হচ্ছে। মূল বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা মুসলিম সোসাইটিতে থাকি, বিয়ের আগে এই অবৈধ সম্পর্কটা অবৈধ, হারামি আপনি রাখে দেন না। বিয়ের প্রলোভনটা আবার আসলো কোথার থেকে? যদি ওই রকম ক্ষেত্রে যে সহবাস করার সময় আপনার সম্মতি ছিল, 1 মাস পরে আপনার মনে হইল যে তার কাছ থেকে টাকা পয়সা আদায় করা যাবে, তার বিরুদ্ধে একটা ধর্ষণ মামলা দিয়ে দেই। তো এইটা ছেলেদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে। আশা করি অতি দ্রুত এইটার মধ্যে আবারও সংশোধনী আনা হোক। আর এই নতুন আইনে সবচেয়ে বেশি যেটা করা হয়েছে, যাতে দ্রুত এবং তাৎক্ষণিকভাবে মামলাগুলো বিচার করা যায়, ডিএনএ রিপোর্ট ছাড়াও বিচার করা যায়, 90 দিনের মধ্যে বিচার করা যায়, বিচারের পরে যাতে জরিমানাটা বেশি হয়, এই রকম ব্যবস্থা রাখা হয়েছে, যেটা আসলে কিন্তু ঠিক না। কারণ এই সমস্ত বিষয় যারা করে, এদের টোটাল সম্পত্তি বিক্রি করলেও 2 লাখ টাকা হবে না, কোথা থেকে সে দিবে 20 লাখ টাকা?